অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটকের পর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে বিচারক তৈয়বুদ্দিন এই আদেশ দিয়েছেন। মামলার তদন্তকারী গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগ তুলে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে শাওনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করা হয়েছে। মেহের আফরোজ শাওন সে জুলাই বিপ্লবে অপমান করলে কিন্তু তাকে আইনগতভাবে ব্যবস্থা নিতে দেশ আইন আছে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার কিন্তু রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সে যে ভারত এমনকি আওয়ামী লীগের দালালি করছে দর্শক, সেটা কিন্তু একেবারে রীতিমতো এবার ক্লিয়ার হয়ে গিয়েছে। এছাড়াও এই জুলাই গণ অভ্যুত্থান দর্শক সংগঠিত হওয়ার পর থেকেই, অর্থাৎ হাসিনা পালানোর পর থেকেই এই মেহের আফরোজ শাওন কিন্তু হাসিনার পক্ষ নিয়ে কিন্তু নানা রকম ভাবে জুলাইকে এমনকি জুলাই গণ অভ্যুত্থানের শক্তিকে কিন্তু হেয়পূর্ণ করার চেষ্টা করছিল, যদিও নানাভাবে ওই সময় বেঁচে গিয়েছিল। তবে দর্শক এবার আর কিন্তু তার কোনো বাঁচার পথ নেই। একের পর এক মামলায় তাকে এমনকি আরো বেশ কয়েকজনের নামে কিন্তু দর্শক একের পর এক মামলা করার কারণেই কিন্তু এবার একেবারে হাতে নাতে কিন্তু ফেসে গিয়েছে এই অভিনেত্রী মেহের আফরোজ শাওন। হ্যাঁ দর্শক শ্রোতা, যেটার কিছুটা অংশ বিশেষ কিন্তু আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন। এবার দেখবেন বিস্তারিত, এবং এই বিস্তারিত তথ্যটিতে জানতে পারবেন এই মেহের আফরোজ শাওন আসলে কি কি তথ্যগুলো দিয়েছে এবং সে কার পারপাসে এই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। দর্শক তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি। মেহের আফরোজ শাওনের একটি স্ট্যাটাসে অত্যন্ত মর্মাহত হয়েছি। তিনি কি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারফুল নাকি? 1 জুলাই বুধবার 2024 সালের গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত জুলাই মাসের শুরু। মাসটির বর্ষপূর্তির এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দিয়ে আলোচনায় আসেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। সেখানে তিনি বর্তমান সময়ে বহুল চর্চিত হ্যাশট্যাগ জুলাই সিডিআই নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। শাওন তার পোস্টে লেখেন, গত 1 বছর ধরে ফেসবুকে জুলাই সিডিআই শব্দটি তার নজরে আসছে। তিনি লক্ষ্য করেছেন শুধু জুলাই মাসেই নয়, বছর জুড়ে পরিচিত অপরিচিত অনেকেই এই শব্দটি ব্যবহার করছেন। শাওন আরও লেখেন, প্রথমে ভেবেছিলাম জুলাই সিডিআই কোনো একটি ট্রেন্ড, শুধুমাত্র জুলাই মাসেই হয়তো তারা জুলাই সিডিআই লেখে, কিন্তু একটু খেয়াল করে দেখলাম সারা বছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখছে জুলাই সিডিআই। তখন বুঝতে পারলাম জুলাই সিডিআই শুধু জুলাই মাসে না, যে কোনো সময়ই জুলাই সিডিআই লেখা যায়। সে একদফা বাস্তবায়ন হয়েছে বলে আজকে এরকম একটি পরিবেশে আমরা অন্ততপক্ষে প্রত্যেক বছর জুলাইয়ে আমার ভাইদেরকে স্মরণ করতে পেরেছি। শব্দটির বহুমুখী ব্যবহারের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় জুলাই সিডিআই, তেমনি মন ভালো থাকলেও হো হো করে হেসে হাসতে হাসতে লেখা যায় জুলাই সিডিআই। এমন বহু বিশেষণ ব্যবহার করেন শাওন। পোস্টের শেষে লেখেন, আমার বাবা এত কিছু ভেবে কাজ নেই, আজ যেহেতু 1 জুলাই আমিও লিখলাম জুলাই সিডিআই। অভিনেত্রীর এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাবা শাকিব খান মতো ভালো অভিনয় করে না এই জুলাই যোদ্ধাদের মধ্যে। তারা অভিনয় করে আপনাদের বিশ্বাস নিয়ে, ইমোশন নিয়ে ওখানে ছলনা করেছে, আপনাদেরকে ঠকিয়েছে, আপনাদের স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় মিছিল করেছে, মিছিল করতে যে নিজেরাই ওদেরকে মেরে নাম দিয়েছে ছাত্রলীগ হয়েছে। আর তীব্র অসন্তোষের মুখে রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে শাওনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করা হয়েছে। এমন পোস্টের পক্ষে মন্তব্য করায় চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে আরও এক নারীকে জিডির আওতাভুক্ত করা হয়েছে। যদিও সমালোচনার মুখে পোস্টটি সরিয়ে নিয়েছেন মেহের আফরোজ শাওন। শনিবার 4 জুলাই অভিনেত্রীর ফেসবুকে পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি। 5 আগস্টের পর থেকে একের পর এক বিতর্কিত পোস্ট আর মন্তব্যে সরব থাকেন শাওন। অদৃশ্য ক্ষমতা বলে তিনি দাপট দেখিয়েই যাচ্ছেন। তাই প্রশ্ন উঠছে, শাওন কি শেখ হাসিনার চেয়েও শক্তিশালী? মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মেহের আফরোজ শাওনের একটি স্ট্যাটাসে অত্যন্ত মর্মাহত হয়েছি। তিনি কি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারফুল নাকি? এখনো সে পাওয়ার বহন করেন। তিনি জুলাই যোদ্ধাদেরকে তিনি অপমান করেছেন। মেহের আফরোজ শাওন এবং বিশেষ করে যে চঞ্চল চৌধুরী, একই বাগিচার যুগল পাখি তারা। শেখ হাসিনা নাই, তারা আসলে মেন্টালি অসুস্থ। তাদের যে আগের যে ডিমান্ড, সে ডিমান্ড নাই।
তারা দেখেছে কি মেন্টালি সিক হওয়ার কারণে এই জুলাই বিপ্লবকে তাদের এগেইনস্ট মনে করছে, জুলাই বিপ্লব তাদের শত্রু, জুলাই বিপ্লব আসার কারণে তাদের সে আগের অবস্থান নাই, এই কারণে জুলাইয়ের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে এবং জুলাইকে ব্যঙ্গাত্মক করে কথা বলেছে, অপমানিত করেছে। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই জনতা বাংলাদেশ পার্টির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত মত থেকে। জুলাই বিপ্লব নিঃসন্দেহে এটা আমাদের অর্জন। স্বাধীনতা তো বাংলাদেশের শ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় অর্জন। তারপরে 90, 52, 62 কিংবা এই যে 90-এর পরে এই যে আপনার যে জুলাই 24 সাল, জুলাই 24 সালে বাংলাদেশের প্রথম আইনজীবী, প্রতিবাদী আইনজীবী আমরাই ছিলাম। 1 মাস আন্দোলন করেছি, আন্দোলন করে আমরা ফেসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। এখন প্রশ্ন হলো, মেহের আফরোজ শাওন কিন্তু বাংলাদেশের একজন আর্টিস্ট এবং সুনামধন্য লোক, তাকে এক কথা সবাই তাকে চিনে। এবং হুমায়ুন আহমেদের স্ত্রী, এবং হুমায়ুন আহমেদের এই শাওনের ইতিহাস আপনি জানেন। হুমায়ুন আহমেদের যে স্ত্রী ছিল গুলবাহার, সেই স্ত্রীকে তালাক দিয়ে সেই স্ত্রীকে তাড়িয়ে এবং এই হুমায়ুন আহমেদের মেয়ের বান্ধবী ছিল শাওন, এবং তাকে পটিয়ে শাওন কিন্তু হুমায়ুন আহমেদের অন্তরে জায়গা করে নিচ্ছে। আমরা বুঝতে হবে যে এই মেহের আফরোজ শাওন কিন্তু একজন সাধারণ মেয়ে না, সে কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ বিচক্ষণ প্রকৃতির একটা মেয়ে। সে যেখানে শুয়ে ঢুকানো জানা সেখানে সে ঢুকে পড়ার চেষ্টা করে। এই মেয়েগুলো এক ধরনের চালবাজ, এরা এক ধরনের তেলবাজ। শেখ হাসিনার আমলে কিন্তু চঞ্চল চৌধুরী তারা শেখ হাসিনার ভিতরে ঢুকে গিয়েছিল। এই সরকারি সুযোগ সুবিধা পায় না, ক্ষমতা পায় না, মজা নাই, এই কারণে আসলে জুলাই বিপ্লব তাদের শত্রু হয়ে গেছে। এখন জুলাই বিপ্লবকে সে অপমান করুক, সে জুলাই বিপ্লবে অপমান করলে জুলাই বিপ্লব কিছুই হবে না, কারণ জুলাই বিপ্লব এটা সম্মান, এটা ঐতিহ্য, এটা সংগ্রামের। আপনি এই যে সূর্য, আমি যদি সূর্যকে গালি দিই তাদের সূর্য কি হবে, চাঁদকে গালি দিলে চাঁদের কি হবে, জুলাই বিপ্লবকে শাওন গালি দিলে কিছু হবে না। কিন্তু রাকসু ইউনিভার্সিটির ছাত্রদের যে প্রতিনিধি, যে জিএস, নির্বাচিত জিএস, উনি যে কথাটা বলেছে এটা আপত্তিকর, যে শাওনকে যদি কেউ জুতা পিটা করে, গালে জুতা মারে 1 লক্ষ টাকা, নাক দিয়ে রক্ত বের করলে 2 লক্ষ টাকা, উনি একজন শিক্ষিত ছাত্র প্রতিনিধি হয়ে ওনার কাছ থেকে এই বক্তব্য আমরা প্রত্যাশা করি না। তাহলে তার মধ্যে ওই গ্রামের ব্রাহ্মণবাড়িয়ারদের টেট্টা নিয়ে ঝগড়া করে তাদের মধ্যে সে হয়ে গেল। সে তো আরও শিক্ষিত, আরও স্মার্ট হতে হবে। কে কি বললো না বললো, অনেক পাগল অনেক কথা বলে, এগুলোকে আমলে নিলে, আচ্ছা তারেক রহমানই তো অনেক কিছু বলে, তো তারেক রহমান কি সেগুলো আমলে নিচ্ছে না? আপনার ইডি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার জন্য কিন্তু আমরা জুলাই বিপ্লব করেছি, এটা আপনাকে মনে নিতে হবে। এবং এই যে দেখেন আমাদের বাংলাদেশে থেকে, আমাদের বাংলাদেশে কি এই যে হিন্দু যারা আছে বা সনাতন ধর্মের, তারা আমাদের বাংলাদেশকে ভালোবাসে? এই যে পশ্চিমবঙ্গে এত মাদ্রাসা পড়াইতেছে, মসজিদ পড়াইতেছে, মুসলমানদের বাড়িগুলো লুট করতেছে, হত্যা করতেছে, খুন করতেছে, দর্শন করতেছে, একটা হিন্দু বাংলাদেশে বসবাসকারী কি দেখলাম না প্রতিবাদ করতে। বরঞ্চ আমরা দেখছি কি এই সনাতন হিন্দুরা ভারতের নাগরিকত্ব নিয়ে তারা বাংলাদেশে কি করতেছে, ব্যবসা করতেছে, চাকরি করতেছে, সুযোগ সুবিধা নিচ্ছে। শাওনকে ট্যাগ দিচ্ছে, কারণ আছে তো, শাওন তো জুলাই বিপ্লবকে ব্যঙ্গাত্মক করে রিসেন্টলি কথা বলেছে। আর শাওনের সাথে এক কাতারে যে নায়ক ফেরদৌস মাহিরা সহ যে আওয়ামী লীগের যে দোসররা ছিল বা শেখ হাসিনা আস্থাভাজন যারা ছিল, তারা তো এই জুলাই বিপ্লব নিয়ে কোনো কথা বলে নাই। এই জন্য তাদের প্রতি আমাদের কোনো ইন্টেনশন নাই। এখন যেহেতু মেহের আফরোজ শাওন রিসেন্টলি জুলাই বিপ্লবকে অপমান করে কথা বলেছে, এই জন্য আসলে এটা জুলাই বিপ্লবে আমরা যারা যুদ্ধ ছিলাম, জুলাই সংগ্রামের, আমাদের এটা আসলে আমাদের হৃদয়ে, আমাদের কলিজা লাগছে। কিন্তু লাগলো কি হবে? আর পাগলের সাথে আমরা আমাদের তর্ক করা, তার সাথে আমাদের ঝগড়া করাই তো আমাদের অন্যায়। কি বলছে যে সে অদম, আমাকে তো উত্তম হতে হবে। আমি একজন শিক্ষিত মানুষ, সে পাগলামি করছে, তার সে জুলাই বিপ্লব তার হলো শত্রু, এই জন্য সে বলছে সে তো চাই বিশৃঙ্খলা লাগুক, কারণ আমরা তার হাতে পা দেওয়া যাবে না। এমন কত এই মানে ব্যক্তি আক্রোশের ব্যক্তি আছে জুলাই বিপ্লব সহ্য করতে পারতেছে না, পারলে হাসনাত সারজিৎকে মেরে ফেলার লোকের সংখ্যা বাংলাদেশে অভাব নাই। তাই বললে কি তাদের বিরুদ্ধে কি যুদ্ধ করা যাবে? কিন্তু দেখা যাচ্ছে কি তিলের চেয়ে তাল হয়ে যায় বেশি। সেখানে শাওন যেই ব্যঙ্গাত্মক কথা বলেছে, এটা নিয়ে যদি আমরা আলোচনা না করি, দ্যাটস এ বেটার। কিন্তু আপনি যদি এটা বাড়াইতে চান, যদি মামলা করতে চান, সেই মামলা আসবে, বেলেবল জামিন নিবে, আরও হিরো হবে, নট নেসেসারি। বরঞ্চ যে ব্যবস্থা এইভাবে থাকতে দেন, হ্যাঁ দেখেন নেক্সট এসে আবার মানে রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রদ্রোহী এমন কোনো কিছু বলে কিনা, তখন তাকে আইনের আওতায় নিয়ে আসবেন। আইনের বাইরে কথা বলার আমাদের কোনো সুযোগ নেই। এই যে ছাত্রদল রাষ্ট্র যে জিএস, সে যে কথা বলেছে, তার কথা হলো মানে ক্রিমিনালিজম আছে, বরঞ্চ তার কথার মধ্যে এটা সন্ত্রাসী মনোভাব আছে, তার কথার মধ্যে আইনের ব্যত্যয় ঘটেছে, এটা প্রমাণিত হয়, কারণ সে একজন বাক স্বাধীনতা হরণ করেছে। মেহের আফরোজ শাওন যদি মেয়ের যে কথাগুলো বলেছে, এটা আমাদের হৃদয়ে আঘাত লেগেছে, কিন্তু তাকে আইনগতভাবে ব্যবস্থা নিতে, দেশে আইন আছে, আপনি মুখ দিয়ে বলার কে? আসুন আমরা আইন ভঙ্গ না করে, আইন নিজের হাতে তুলে না নিয়ে, আমরা আইন আছে, আদালত আছে, আমরা আইন আদালতকে সহযোগিতা করি এবং দেশকে স্থিতিশীল রাখা, এই সরকারকে সহযোগিতা করা, এটা আমাদের একটা নৈতিক। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে যে রিপোর্টগুলো দেখেছেন, যে তথ্যাদিগুলো দেখেছেন বিস্তারিত দর্শক, এগুলো দেখার পরে সম্পর্কে দর্শক আপনার কি মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু দর্শক আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। এই মতামতের কারণেই কিন্তু আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরতে দর্শক আগ্রহী হব। এছাড়া মেহের আফরোজ শাওন সম্পর্কে দর্শক যে তথ্যগুলি আপনারা দেখতে পেয়েছেন, এগুলি দেখে দর্শক আপনার কি মনে হয় না সে আওয়ামী লীগ এমনকি ভারতের পারপাস সাফ করছে, দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে? এছাড়া দর্শক এই মেহের আফরোজ শাওন কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস থাকাকালীনও কিন্তু দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করেছিল, কিন্তু সেই সময় কিন্তু আসিফ নজরুলের ছত্রছায়ায় কিন্তু সে বেঁচে গিয়েছে। তবে এখন যখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে দর্শক, এখন আর এগুলি করে পার পাবে না এমনটাই কিন্তু সকলে আশা করছে। যার প্রধান কারণ হলো দর্শক এই জুলাই নিয়ে
অর্থাৎ জুলাই যে বার্ষিকী গিয়েছে সে জুলাই বার্ষিকীর মধ্যে কিন্তু এই মেহের আফরোজ শাওন কিন্তু দর্শক বিতর্কিত মন্তব্য করেছে এই জুলাইকে নিয়ে। আর তারপর থেকে কিন্তু জুলাই আন্দোলনের শক্তি ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু সারা দেশে কিন্তু বিভিন্ন পর্যায়ে কিন্তু সারা দেশে এই মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে কিন্তু মামলা করেছে। আর সেই মামলা সূত্র ধরেই কিন্তু এখন এই মেহের আফরোজ শাওন কিন্তু একেবারে বেকায়দায় পড়তে যাচ্ছে। হ্যাঁ দর্শক শ্রোতা, যেটা কিন্তু আপনারা রিপোর্টে দেখতে পেয়েছেন। দর্শক শ্রোতা, আশা করি ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। আজ এই পর্যন্ত এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দর্শক শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।